প্রিয় বন্ধুরা, আজকে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে 5 বন্ধু 3টা মোটরসাইকেল নিয়ে সকাল 6টায় হাজীগঞ্জ থেকে বের হয়ে গেলাম। যদিও আমাদের এবারে ট্যুরে 6 জন থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজন মিস হয়ে গেছেন হঠাৎ ওনার সমস্যার কারণে। সেজন্যে 3টি বাইকে 5 জন রওনা হয়েছি। ঢাকা টু চট্টগ্রাম যে হাইওয়ে 1/1 রোড, তার দুই পাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। গত 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই, অত্যন্ত চমৎকার আবহাওয়া। যেহেতু 3টি বাইকের মধ্যে 2টো বাইকে দুজন করে আর একটা বাইকে মাত্র একজন ড্রাইভিং করছে, সেজন্যে তার যাতে খারাপ না লাগে সেজন্যে তাকে সবসময় মাঝখানে রেখে আমরা গাড়ি চালিয়েছি। আমাদের গাড়িটা 2টো বাইকের পেছনেই ছিল সবসময়। প্রাকৃতিক সৌন্দর্যে যে পরিবেশটা দেখেছি তা দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না, তাই মোবাইলটা বের করে ভিডিও করে নিলাম। আর একটা মিস্টেক হয়ে গেছে, যদিও আমি ড্রোন উপরে উঠিয়েছি, ভিডিও করেছি, কিন্তু রেকর্ড বাটনে আমি ভুলে গেছি বিধায় ভিডিওটি রেকর্ড হয় নাই। তাহলে রাস্তার যে ভিউটা আসতো তা দেখে পুরাই অবাক হয়ে যেতেন সবাই। দেখতে দেখতে আমরা সীতাকুণ্ড ছোট দ্বারকা স্ট্যান্ডে চলে আসলাম। যদিও এর আগে আমরা 5 জনের কেউ এখানে আসে নাই, সেক্ষেত্রে এখানে গাড়ি থামিয়ে একজনকে জিজ্ঞেস করলাম আশেপাশে ঘোরার মতো কোনো স্পট আছে কিনা। এক ভাই আমাদেরকে বলল এদিক দিয়ে সামনে গেলেই একটি স্পট পাবেন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর। যাক, চললাম। কিছু চিন্তা না করেই রাস্তাটা হচ্ছে ইটের সোলিং দিয়ে করা, আর রাস্তার দুপাশে বিভিন্ন শাকসবজির গাছ আপনারা দেখতে পাবেন। রাস্তাটা বেশি একটা ভালো না, আবার মোটামুটি চলে। এর ভেতরে হঠাৎ করে আমার ভাইকে একটু প্রবলেম দেখা দিল, বাইকটা কেমন জানি আবার শুরু করে দিল। তারপরেও গাড়ি না থামিয়ে চালাতে লাগলাম। একটু সামনে যেতেই রাস্তার মধ্যে পানি দেখলাম। তখনই বুঝতে পারলাম যে সামনে সম্ভবত একটা ঝর্ণা, আর এই পানিগুলো সেই ঝর্ণারই পানি। রাস্তাটা পানি থাকার কারণে একটু পিছলে কাদা। দুই বন্ধু কথা বলতে বলতে যতই সামনে এগোচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। পাহাড়ের ঢালে বিভিন্ন শাকসবজির চাষ। আমি একটা জিনিস চিন্তা করছি, এখানে মনে হয় এমন একটা পর্যটক আসে না, কারণ যদি পর্যটক আসতো তাহলে রাস্তায় গাড়ি দেখতে পেতাম, কিন্তু রাস্তায় তেমন একটা গাড়ি দেখতে পাইনি। এজন্যে মনটা একটু হতাশ হয়ে গেল। এখানে মনে হচ্ছিল এমন একটা ভালো দৃশ্য দেখতে পারবো না, উপভোগ করতে পারবো না। যাক, কি আর করা, যেহেতু চলে আসছি, এখন যাই থাকুক না কেন, খারাপ হোক আর ভালো হোক, দেখে যাই। চিন্তা করতে করতে আমরা গন্তব্যস্থলে চলে আসলাম। আসার পর এখানে থামানো অনেকগুলি গাড়ি দেখতে পেলাম, হাইস, মাইক্রো, প্রাইভেট কার, অটো, সিএনজি। এইগুলি দেখে মনে একটু স্বস্তি এলো, না, এখানে ভালো কিছু আছে। বাইক সাইড করে রেখে উপরের দিকে উঠতে লাগলাম, দেখি সেখানে কি আছে। মোটামুটি এখানে মানুষ দেখা যাচ্ছে। সামনে একটা ব্রিজ দেখে ব্রিজটির কাছে গেলাম। দেখি একটা জলাশয় থেকে ব্রিজের নিচ দিয়ে পানি ঝর্ণার মতো পড়ছে। লোভ সামলাতে পারলাম না, ওইখানে আমরা 5 বন্ধু নেমে গেলাম। ও ভাই রে ভাই,
না না আরে নেমে কিছুক্ষণ দুষ্টুমি করলাম, করার পরে উঠে গেলাম। চিন্তা করলাম যে না, এখানে অযথা সময় ব্যয় না করে আমরা এখান থেকে ফিরে অন্য জায়গা চলে যাই। বন্ধুরা বলল, যেহেতু আসছি তাহলে কয়েকটা ছবি তুলে নেই, এখানে কিছু সময় থাকি। বললাম যে ঠিক আছে, ওকে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি একটা বোটে করে কিছু মানুষ আসছে এবং যাচ্ছে। এক বন্ধু বলতেছে, এই বোটে ঘুরে আর কি হবে, চল আমরা এখান থেকে কেটে পড়ি। আমি বললাম যে এখানে যেহেতু বোট আছে একটু ঘুরে দেখি। বোটে উঠে বসলাম, বোট আমাদেরকে নিয়ে চললো। আমি ভিডিও করতে লাগলাম। ভিডিও করতেছি। বোট আমাদেরকে নিয়ে জলাশয়ের ওপারে নামিয়ে দিল। ওইখানে দেখলাম কিছু লোক দাঁড়ানো। তখন ভাবলাম যে না, এখানে ওপরে মনে হয় ঘোড়ার স্পট আছে সম্ভবত। বোট থেকে উঠে সামনে এগোতেই দেখতে পেলাম একটা ঝর্ণা, যাকে বলা হয় সহস্রধারা ঝর্ণা। এখানে কিছু সময় কাটালাম। ভিডিও করলাম, ছবি তুললাম। একজন বলতেছে, ভাই এখানে আরেকটা ঝর্ণা আছে। আমি বললাম সেটা আবার কোথায়? উনি আমাকে বলল যে আপনি এই দিক দিয়ে পাহাড়ের উপর দিয়ে সামনে গেলেই একটা রাস্তা পাবেন, ওই রাস্তা দিয়ে কিছু সময় হাঁটলে পেয়ে যাবেন। সবাই মিলে হাঁটা শুরু করলাম। রাস্তাটা অনেক কাদা এবং পিছলে ছিল।